মাত্র 1 মিনিটে আমরা সার্কভুক্ত 8টি দেশ সম্পর্কে জানব। চলেন শুরু করা যাক। সার্কভুক্ত 8টি দেশের নাম কি একটু বলার চেষ্টা করুন। দেখেন, এইভাবে ছবির মাধ্যমে আপনাদেরকে কেউ শিখায়নি কোনোদিন। আজকে আমরা ছবির মাধ্যমে শিখব এই সার্কভুক্ত দেশ কিভাবে মনে রাখা যায়। দেখেন, আমরা এখানে একটা নিয়েছি ডাক্তার নিপা এমবিবিএস। এই ডাক্তার নিপা এমবিবিএস দিয়ে আমরা সার্কভুক্ত 8টি দেশের নাম জানবো। তাহলে স্যার দেখেন তো, নিপার ডাক্তারের নাম কি? নিপা। এনতে কি? এনতে কি স্যার? এনতে হচ্ছে নেপাল। এনতে কি স্যার? নেপাল। এন আই, আইতে কি স্যার? আইতে হচ্ছে ইন্ডিয়া। পিতে কি স্যার? পিতে হচ্ছে পাকিস্তান। এতে কি স্যার? এতে আফগানিস্তান। এতে কি স্যার? আফগানিস্তান। এমতে কি স্যার? এমতে হচ্ছে মালদ্বীপস। বিতে কি স্যার? বিতে ভুটান। বিতে ভুটান। আবার বিতে কি স্যার? বিতে বাংলাদেশ। এসতে কি স্যার? এসতে শ্রীলঙ্কা স্যার। এসতে শ্রীলঙ্কা। আপনারা কি এই সার্কভুক্ত দেশের পিছনে একটা গল্প আছে, এই গল্পটা কি জানেন? তাহলে চলেন আমরা এই গল্পটা একটু জানার চেষ্টা করি। এই দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে গঠিত একটি শক্তিশালী সংগঠন, সেই সংগঠনের নাম কি স্যার? সার্ক। সেই সংগঠনের নাম কি স্যার? সার্ক। 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় এই সংস্থা। এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শান্তি ও সহযোগিতা বাড়ানো। তাহলে স্যার বলেন তো, সার্কের প্রতিষ্ঠা কত তারিখে? 8 ডিসেম্বর 1985 সালে। তাহলে স্যার কোথায় কোথায় হয়? ঢাকা, বাংলাদেশে স্যার। কোথায়? ঢাকা, বাংলাদেশে। আচ্ছা স্যার, এর মেইন অফিস কোথায় জানেন কি? নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সার্কের স্থায়ী সচিবালয়। তাহলে স্যারের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। এরকম ছবির সাহায্যে বিভিন্ন সংস্থা জিকে পড়ার জন্য আমাদের পেজটিকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।